নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু our Vivas One Defense Rankers and Vivas One Educational Foundation. And do like, comment, share and subscribe to our channel and hit the bell icon so that you never miss an updates. আজকে আমরা চলে এসেছি আবারও আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনা এবং যে সিরিজ আমাদের কন্টিনিউ হচ্ছে তারই একটা বিষয়বস্তু যেটা ভীষণই ইম্পর্টেন্ট আমরা পড়তে চলেছি আজকে। তো বিষয় হচ্ছে এর আগের দিনে আমরা সাবজেক্ট এন্ড প্রেডিকেটকে আলোচনা করার সাথে সাথে একটা কাজ করেছিলাম, সেটা কি আমরা সেটা করেছিলাম হচ্ছে গিয়ে আমরা পার্টস অফ স্পিচের ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। তো পার্টস অফ স্পিচের ইন্ট্রোডাকশন আমরা যখন দিয়েছি, আমরা পার্টস অফ স্পিচের ইন্ট্রোডাকশনের সঙ্গে 8টা ভ্যারিয়েশন বা 8টা ডিভিশন বা 8টা ভাগে বিভক্ত সেটা নিয়ে পড়াশোনা করেছি। তাহলে আজকে আমরা কি আলোচনা করব? আজকে আমরা এখন আলোচনা করব নাউন। তো আমরা আজকে আলোচনা করব নাউন নিয়ে। নাউনের বাংলা মানে কি? নাম। আর যদি আমি বইয়ের ভাষায় বলি, দুটোই বইয়ের ভাষা, তাহলে সেটাকে আমরা বলছি বিশেষ্য। তো আজকে আমাদের পড়ার বিষয়বস্তু থাকছে এই নাউন বা বিশেষ্য। তাহলে নাউন কাকে বলে? আমরা আজকে কি কি পড়বো একবার বলে নিই। প্রথমে পড়বো হোয়াট ইজ নাউন, 2 নম্বরে পড়বো টাইপস অফ নাউন, তারপরে এই টাইপস অফ নাউনের মধ্যে আমরা মূলত যে ভাগে বিভক্ত সেগুলো তো পড়বই, তার পাশাপাশি কিছু এক্সট্রা বিষয়বস্তুও থাকবে। আর আমরা এই নাউনের ক্লাসকে কিন্তু 2 দিনে বিভক্ত রাখছি, 2 পার্টে, পার্ট 1 এন্ড পার্ট 2। তো এটাই কিন্তু পার্ট 1 এবং পার্ট 2টা পরে আসবে, যেখানে আমরা আরো নাউনের বিভিন্ন ভাগ ছাড়াও আরো অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব এবং পড়াশোনা করব। তাহলে নাউন কাকে বলে বা নাউন কি? নাউন বলতে এক কথায় যদি আমরা ইংরেজিতে বলি, সেটা তো বাংলায় বলে দিলাম নাম বিশেষ্য। নেমিং ওয়ার্ড, ইংলিশে যদি বলা যায় এক কথায় নাউন মানে কি, তাহলে সেটা হলো নেমিং ওয়ার্ড। বোঝা গেল? অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা বা যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জীবজন্তু, কোনো আইডিয়া, কোয়ালিটি ইত্যাদির নাম বোঝায়, তাকে আমরা কি বলছি? নাউন। বোঝা গেল? তাকে আমরা কি বলছি? নাউন। যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জীব জন্তু, ধারণা, জায়গা ইত্যাদির নাম কে আমরা নাউন বলছি বা একে নাউন বলে বা একে নাউন বলা হয়। যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জীবজন্তু, ধারণা, জায়গা ইত্যাদির নামকে আমরা নাউন বলছি। ঠিক আছে? নামকে আমরা নাউন বলছি বা নাউন বলে থাকি, বা তাকে নাউন বা নাম বলা হয় বা বোঝায়। মানে আমি যাবতীয় শব্দ ইউজ করলাম বা ব্যবহার করলাম শুধুমাত্র নাউনকে বোঝাতে। যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জীব জন্তু, ধারণা, জায়গা ইত্যাদির নামকে বোঝায়, নামকে আমরা নাউন বলছি বা বলে থাকি, বা তাকে নাউন বা নাম বোঝায় বা নাম বলা হয়। আমি বিভিন্ন রকম ভাবে বললাম, এটা সবগুলোই ঠিক আছে। তাহলে এখন আমরা উদাহরণে যাব। যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জীবজন্তু, ধারণা ইত্যাদি, জায়গা ইত্যাদির নামকে বোঝায়, তাকে আমরা নাউন বলছি বা নাউন বলি বা নাউন বলে থাকি, বা তাকেই নাউন বা নাম বলা হয় বা বোঝায়।
সবকটাই ঠিক, একটু নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে, কিন্তু সবকটাই এখানে যাচ্ছে। এখন এক্সাম্পল, রাম, টিচার, ইন্ডিয়া, গঙ্গা, এটসেট্রা। এগুলো কি? এটা ভারত দেশের নাম, এটা শিক্ষক, এটা নদীর নাম, এটা একটা মানুষের নাম। সবগুলোই নাম তো, তাই কি না? সবগুলোই নাম তো। তাহলে এখন আমরা চলে যাচ্ছি কিসে? তাহলে এখানে যদি আমরা বাংলায় লিখলাম, এখন যদি আমরা এটাকে ইংরেজিতে কি কি বলছি? নেম, এনি পার্সন or human being, place, animal, idea, etc. এগুলোর জন্য আমরা কি করছি? জায়গা হতে পারে, পশু পাখি হতে পারে, ধারণা হতে পারে, কোনো বিষয়বস্তু হতে পারে, সবকিছুই আমরা নামকে বোঝাতে ব্যবহার করছি, নাউনকে। এখন আমরা চলে আসছি নেক্সট, সেটা হলো টাইপস অফ নাউন, বা নাউনের কত ধরনের, মানে কত ধরনের নাউন আমরা পেতে পারি। টাইপস অফ নাউন, বা নাউনের ধরন। ঠিক আছে, এই টোটাল মেইনলি আমরা 5 টাইপস করে থাকি, 5 টাইপস অফ নাউন। এই 5 টাইপস অফ নাউন ছাড়াও আমরা আরো ভ্যারিয়েশনস পাবো, সেগুলো নিয়েও আমরা কিন্তু পড়াশোনা করব। তো কি কি আমরা পাচ্ছি একটু শুরু করি, আমরা নামগুলো এখানে বলে দিই। প্রপার নাউন, কমন নাউন, material noun, abstract noun, and collective noun. এগুলো ছাড়াও আরো ভ্যারিয়েশনস আমরা পাবো, সেগুলো নিয়েও কিন্তু পড়াশোনা আমরা করব। বোঝা গেল? এগুলো ছাড়াও আমরা আরো ভ্যারিয়েশনস পাবো, সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। তার আগে যদি একবার বলা হয় যে এ নাউন ইজ আ ওয়ার্ড ইউজ অ্যাজ দ্য নেম অফ আ পারসন, প্লেস অ্যান্ড থিং, person, place, animal, thing or any idea. A noun is a word, a noun is a word, নাম বা নাউন বা বিশেষ্য হলো একটা শব্দ, যেখানে আমরা কার নাম বোঝাচ্ছি? used as the a word used as the name of a person, কোনো ব্যক্তি, কোনো animal, পশু পাখি, place, জায়গা, কোনো thing, কোনো idea। কোয়ালিটি থেকে থিং কতটা বেশি যাচ্ছে? বোঝা গেল? থিং কতটা যাচ্ছে? তো আইডিয়া, কোনো থিং ইত্যাদি নিয়ে বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের নাউন। এখন আমরা চলে যাচ্ছি টাইপস অফ নাউনে। আর নাউনের 5টা ধরনের বললাম। এখন যদি বলা হয় দ্য গঙ্গা, মানে সেন্টেন্সের মাধ্যমে উদাহরণ নাউনে, দ্য গঙ্গা ইজ আ হোলি রিভার। দ্য গঙ্গা ইজ আ হোলি রিভার, এই যে গঙ্গা, এটা নাউন। তারপর কি? রাম is a good boy। তাহলে কি হলো? রাম ইজ নাউন হিয়ার। ইন্ডিয়া is our country। তাহলে ইন্ডিয়া হলো এখানে নাউন। ওকে, ইজ ইট ক্লিয়ার নাও? এখন আমরা টাইপস অফ নাউনে এক এক করে আজকে যাব। তারপর আজকের এখানে 5টা টাইপস অফ নাউনকে আলোচনা করব, নেক্সট ক্লাসে আলোচনা করব আরো ভ্যারিয়েশনস নিয়ে। বোঝা গেল? আমরা নাউনকে 2 দিন দেবো, প্রোনাউনকে 2 দিন দেবো, টোটাল 8টা পার্টস অফ স্পিচকে 2 দিন 2 দিন করে দিচ্ছি, 8 দুগুণ 16 দিন আমরা প্রত্যেকটা আলোচনা করব, ইন ডিটেইল আলোচনা করব। ঠিক আছে?
আমি এটা মুছে দিচ্ছি। এখন আমরা টাইপস অফ নাউনে যাচ্ছি। টাইপস অফ নাউন নিয়ে আমরা এখন আলোচনা করছি, একটা একটা করে আলোচনা করব পার্ট পার্ট। এখন আমরা চলে আসছি টাইপস অফ নাউনের মধ্যে ফার্স্ট টাইপসটা নিয়ে। নামের প্রকারভেদ। নামের প্রকারভেদ। প্রথমেই আমরা আজকে 1 নম্বরে কাকে নিয়ে আসব? 1 নম্বরে কোন নাউনটাকে পড়ব? আমরা প্রপার নাউনকে আগে পড়ব। সবার আগে আমরা কি পড়ব? প্রপার নাউন। প্রপার নাউন। প্রপার নাউনকে আলোচনা করতে যাচ্ছি এখন আমরা। তারপর আমরা এক এক করে কমন নাউন, মেটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো আলোচনা করব। তো প্রপার নাউনে কি আছে? কোনো পার্টিকুলার বা নির্দিষ্ট, কোনো প্রপার, প্রপার আমরা বলি না কাজটা প্রপারলি করবি, কিন্তু প্রপার মানে কি? ঠিকঠাক, নির্দিষ্ট। কোনো পার্টিকুলার বা নির্দিষ্ট ব্যক্তি, স্থান, কাল, পাত্র ইত্যাদির বিশেষ নাম হলে তাকে আমরা বলছি প্রপার নাউন। A proper noun is the particular name of a person, place, animal, and any idea or thing, etc. Okay, a proper noun is the what? A proper noun is the particular name of a person, place, thing, animal, or any idea, etc. ওকে, নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, পাত্র, জায়গা ইত্যাদির নামকে বোঝাতে যে নাউন ব্যবহার করি তাকে বলা হচ্ছে প্রপার নাউন। তাহলে আমরা কি লিখবো? ব্যক্তি, বস্তু, ইত্যাদির নাম বোঝাতে যে নাউন ব্যবহার করে থাকি তাকে প্রপার নাউন বলে। বোঝা গেল? তাকে প্রপার নাউন বলে। তো প্রপার নাউনের উদাহরণ, রাম ইজ মাই ফ্রেন্ড। রাম ইজ মাই ফ্রেন্ড। I live in India. Ram is my friend. Example, রাহুল লিখে দিচ্ছি। রাহুল is my friend কারণ আমরা we already used the name Ram. I live
I live in India. আমি কোথায় থাকি, আমি কোথায় বসবাস করি? ইন্ডিয়া, নির্দিষ্ট। কে আমার বন্ধু হয়? রাহুল ইজ মাই ফ্রেন্ড। সো এটা নির্দিষ্ট ভাবে বোঝাচ্ছে কিনা? ইজ ইট প্রপার নেম কি মানে কোনো ব্যক্তি বা কোনো জায়গার নাম হলো তো? এটা দেশ, একটা জায়গা, এটা কোনো ব্যক্তি হলো তো, তাই তো? তাহলে আমাদের এটা হলো প্রপার নাউন। এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব কমন নাউনে। বোঝা গেল? কোনো পার্টিকুলার বা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, জিনিসপত্র, পশু পাখি, জায়গা, ধারণা ইত্যাদির নাম বোঝাতে যে নাউন ব্যবহার করে থাকি তাকে প্রপার নাউন বলা হয়। প্রপার মানে ঠিকঠাক, নির্দিষ্ট। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট, সেটা হলো কমন নাউন। কমন নাউন, কমন নাউন মানে কি? কমন নাউন হলো একই শ্রেণীর সব ব্যক্তি, অবস্থান, প্রাণী, জিনিসপত্র ইত্যাদির নামকে আমরা কমন নাউন বলছি। একই কি হচ্ছে? একই শ্রেণীর, একই শ্রেণীর। জায়গা, ইত্যাদির নাম বোঝাতে আমরা কি করছি? কমন নাউন ইউজ করছি। বোঝাতে, ইত্যাদির নাম বোঝাতে আমরা কমন নাউন ব্যবহার করে থাকি। বা একই শ্রেণীর মানুষ বা হিউম্যান বিং, বস্তু, থিং, বা এগুলো ব্যক্তি হতে পারে, মানুষ হতে পারে বা ব্যক্তি হতে পারে। ব্যক্তি, বস্তু, জায়গা, ধারণা ইত্যাদির নাম বোঝাতে আমরা কমন নাউন ব্যবহার করে থাকি। কেমন দেখা যাক, উদাহরণ দেখা যাক। বয়, গার্ল, সিটি, বয়, গার্ল, সিটি, তারপর আর কি আছে? এটা CITY, বয়, গার্ল, সিটি, টিচার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? টিচার মানে মেল, ফিমেল, থার্ড জেন্ডার সবাই আসবে। এখানে কি হচ্ছে? কান্ট্রি, রিভার, তো টিচারকে আমরা এখানে নিতে পারবো না। সিটি গেল, টিচার তো এটা পরে বলছি আমি, টিচারটা যাবে কিনা। তাহলে আমরা আর কি নিতে পারি এখানে? কান্ট্রি, তারপরে হচ্ছে রিভার, কান্ট্রি, রিভার, এটা টিচার আসে কমনে, আমার মনে হয় আসে, এতে কোনো ভুল নেই। এখন দেখো বা দেখুন, গার্ল মানে মেয়ে, একটা নির্দিষ্ট শ্রেণী। বয় মানে বয়ের মধ্যে গার্ল আসছে না, কিন্তু গার্লের মধ্যে আবার বয় যাচ্ছে না। সিটি, সিটি তো কলকাতা ইজ অলসো আ সিটি, আহমেদাবাদ, শিলিগুড়ি, কলকাতা, এগুলো সবকিছু কিন্তু সিটি। কিন্তু কমনলি আমরা বলি শহর, শহর, শহর।
টিচার, টিচারের মধ্যে মেল ফিমেল থার্ড জেন্ডার, এখানে সবাই থেকে কিন্তু আমরা একটা কমন বলছি যে টিচার। টিচার একটা গ্রুপ, ওখানে আলাদা আলাদা থাকতে পারে, বাট একটা কমন বোঝাতে আমরা সবসময় টিচার বা টিচার্স, এই কমন এই পয়েন্ট অফ ভিউ থেকে। তারপর কি হচ্ছে কান্ট্রি। কান্ট্রি মানে কি হলো, কান্ট্রি মানে দেশ। ইন্ডিয়া আছে, বাংলাদেশ আছে, আরো বিভিন্ন দেশ আছে। তো কান্ট্রি বলে আমরা কিন্তু দেশকে বোঝাই। রিভার, নদী তো একটা না, গঙ্গা যমুনা তিস্তা তোর্ষা আরো ইত্যাদি প্রচুর নদী আছে, তো সেখানে আমরা রিভার বলে কিন্তু বোঝাই। এইভাবে কি হচ্ছে, আমরা কমন নাউনকে এখানে এইভাবে বোঝাচ্ছি, কমন নাউন, ঠিক আছে। তো এখন আমি কমন নাউনের যদি উদাহরণ বলা যায়, অবশ্যই দ্য গঙ্গা ইজ আ রিভার, ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি, আই এম আ টিচার, তারপরে হচ্ছে দ্য বয়েজ আর প্লেইং, দিজ আর এক্সাম্পলস এখানে দিয়ে দিই। Boys are playing cricket. Kolkata is a big city. India is my country. Ganga, the Ganga is a river. বাকি হচ্ছে এখানে তো নেম, এখানে প্রপার আমরা এখানে দিতে পারি this river is clean, etc. These are examples of what? These are examples of common noun. Okay, next আমরা চলে যাচ্ছি আরো যে 3 ধরনের নাউন আছে সেটা পড়বো। বোঝা গেল? এগুলো আমি মুছে দিচ্ছি, এখন আমরা বাকি 3 ধরনের নাউন আছে সেটা পড়ে নেব। Collective noun, material noun and abstract noun. Number 3, collective noun. সমষ্টি বাচক নাম বা বিশেষ্য। দেখা যাক কি আছে। অনেকগুলো ব্যক্তি প্রাণী বা জিনিসকে একই সঙ্গে একটি হিসেবে একটি হিসেবে প্রকাশ করবে বা বোঝাবে। অনেকগুলো ব্যক্তি আছে, অনেকগুলো বস্তু আছে, অনেকগুলো জায়গা, অনেকগুলো পশু পাখি, মানে সমষ্টি, সবকিছু মিলিয়ে কিন্তু এমন ভাবে বোঝাবে মনে হয় যেন একটাই, সবগুলো মিলিয়ে একটা বোঝাবে। কি বলছে এখানে, আমরা কি দেখতে পারি, এ টিম অফ প্লেয়ার্স, এ টিম অফ প্লেয়ার্স, তারপরে কি আছে, এ ক্লাস অফ স্টুডেন্টস, a head of cattle, a head of cattle, the herd of cattle, a bunch of grapes, মানে ওই যে আঙ্গুরের যে আমরা থোকা বলে থাকি। তারপরে কি হচ্ছে, a crowd of people, these are examples of collective noun। তাহলে এখানে কি বলবো, যে অনেকগুলো ব্যক্তি বস্তু, তারপরে হচ্ছে জায়গা, জায়গা, এখানে লাইটটা পড়ছে কিনা দেখতে পাচ্ছি না, জায়গা,
পশু পাখি ইত্যাদিকে একসঙ্গে বোঝাতে যে নাউন বা নাম ব্যবহার করা হয় তাকে কি বলছি আমরা? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলা হয়। এক্সাম্পল কি কি? এ টিম অফ প্লেয়ার্স, তারপর এ বাঞ্চ অফ গ্রেপস, তারপর এ ক্লাস অফ স্টুডেন্টস। Am I right? Yes. এখানে তাহলে আমরা কি পাচ্ছি? এ ক্রাউড অফ পিপল, কি পাচ্ছি আমরা? এই যে বাঞ্চ, এই যে টিম, এই যে ক্লাস, আবার এদিকে স্টুডেন্টস, কিন্তু আমরা টিচার স্টুডেন্টস এগুলো কমন নাউন হতে পারে, কারণ স্টুডেন্টের মধ্যে আমরা কমন নাউন হতে পারে। যাই হোক, তো এখানে আমরা কি বলছি যে প্লেয়ার টিম কখনো একাধিক প্লেয়ার ছাড়া হতে পারে না। আঙ্গুরের কখনো একটা আঙ্গুর থাকলে তার থোকা বা ঝোকা হতে পারে না, সেটা বাঞ্চ অফ গ্রেপস কি অনেকগুলো থাকে। আর একটা ক্লাস কখনো একটা স্টুডেন্টকে নিয়ে হতে পারে না, এ গ্রুপ অফ ক্লাস বা এ ক্লাস অফ স্টুডেন্টস। ওকে, সো এখানে হচ্ছে গিয়ে এই যে ক্লাসটা বলতে কিন্তু এখানে একসঙ্গে সমষ্টি, সমষ্টিগত ভাবে বোঝাচ্ছে, যুক্ত আছে, এক নয় একাধিক জন। ঠিক আছে, এইভাবে আমরা বুঝলাম। এখন আমরা কি চলে আসবো? এখন আমরা চলে আসবো 4 নম্বরে, সেটা হলো কি? আমরা চলে আসছি এখন অ্যাবস্ট্রাক্ট নাউনে। এখন আমরা চলে আসছি অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট নাউনের পর আমরা মেটেরিয়াল নাউন পড়ে আজকের ক্লাসটা এখানে স্টপ করব। যে নাউনকে আমরা চোখে দেখতে পারি না কিন্তু অনুভব করতে পারি। কালার চেঞ্জ করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। পারি না কিন্তু অনুভব করতে পারি। তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাকে কি বলছি আমরা? তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি। কি এক্সাম্পল? এক্সপি, এক্সাম্পল শর্ট ফর্ম হলো এক্সপি। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? যে নাউন বা বিশেষ্য বা নামকে আমরা চোখে দেখতে পারি না কিন্তু অনুভব করতে পারি, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কিরকম? যেমন আমি যদি বলি আমি আমার মাকে 100 কেজি ভালোবাসি, তো ভালোবাসা কখনো 100 কেজি হয় না। আর এটা বলতে পারি না যে তুমি আজকে 200 গ্রাম মেকআপ করে এসেছো বা তোমাকে 200 গ্রাম দেখতে সুন্দর লাগছে না। সৌন্দর্য, ভালোবাসা, হাওয়া বাতাস, এগুলো অনুভব করার জিনিস। এগুলো কিন্তু কোন রকম ভাবে কিসের জিনিস নয়, এগুলো কিন্তু কোন রকম ভাবেই আমরা ধরতে পারবো না, চোখে দেখতে পারবো না, কিন্তু তোমার অনুভূতি এবং তোমার অ্যাক্টিভিটি, তোমার কাজের মাধ্যমে এগুলো করা যায়, এগুলো প্রকাশ পায়। তো এখানে উদাহরণ আমরা কি পড়বো? অবভিয়াসলি এখানে উদাহরণ থাকবে কি? freedom, honesty, beauty. These are examples of what? Freedom, honesty, beauty, etc. He is a very honest person. এখন কতটা ভেরি, খুব অনেক, খুব সৎ ব্যক্তি, কিন্তু
কতটা পরিমাণ করতে পারবো না, কিন্তু অনুভব করা যাবে, তাই না? বিউটি, শি ইজ আ বিউটিফুল লেডি। তারপরে কি, এইভাবে আমরা কিন্তু কি করছি যে অ্যাবস্ট্রাক্ট বা যেটাকে বলি বিমূর্ত, অ্যাবস্ট্রাক্টের অপোজিট আছে কংক্রিট, যেটাকে ধরা যায়, এইভাবে ধরা যায়, কিন্তু অ্যাবস্ট্রাক্ট যেটাকে ধরা যাবে না, চোখেও দেখা যাবে না, বাট অনুভব করা যাবে, অ্যাক্টিভিটির মাধ্যমে, অ্যাকশনের মাধ্যমে বোঝানো যাবে বা বুঝিয়ে দেওয়া যাবে অবশ্যই। তো আমি এখানে কালার চেঞ্জ করেছি যাতে অসুবিধা না হয়। এটা কিন্তু এখানে এই যে আমরা এখানে এই অবধি এসেছি, ওটা ওখানে গেছে। তো এখন আমরা আরেকটা আলোচনা করতে যাচ্ছি, আমাদের নাম্বার 5, সেটা হলো আজকে মেটেরিয়াল নাউন। কালারটা চেঞ্জ করে দিই। মেটেরিয়াল নাউন বা কি বস্তুবাচক নাম। বাচক নাম বা বিশেষ্য কি কি হতে পারে? যে নাউনের দ্বারা বা যে নামের দ্বারা কি বোঝায়, যে সেন্টেন্স বা কি হচ্ছে, যে সেন্টেন্স বা মেটেরিয়াল দিয়ে কোনো জিনিস তৈরি করা হয়, যে বাক্য দিয়ে আমরা মেটেরিয়াল দিয়ে জিনিস মানে কি করছি, মেটেরিয়াল দিয়ে তৈরি করছি কোনো বাক্য বা কোনো শব্দ, সেটাকে আমরা বলছি, সেই নামটাকে মেটেরিয়াল নাউন বা নাম বলছি। মানে কি, কোনো কোনো জিনিসকে আমরা মেটেরিয়াল বা বস্তু দিয়ে তৈরি করছি বা তুলনা। এ মেটেরিয়াল নাউন রেফার্স টু আ সাবস্ট্যান্স, a material noun refers to a substance or material from which things one made, মানে কি তৈরি করছে বা কি থেকে তৈরি হয়েছে, কোন বিষয়বস্তু থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, কোন কোন জিনিস আছে যে জিনিসটার নামটা বোঝাতে গিয়ে একটা ধাতু বা একটা বস্তু বলছে, সেটাকে আমরা মেটেরিয়াল নাউন বলছি। কি বলো তাহলে? যে নামের দ্বারা কোনো ধাতব বা মেটেরিয়াল বিষয়কে বোঝানো হয় এবং কি হচ্ছে, কি দিয়ে তৈরি হয়েছে, কি থেকে বা কি দিয়ে তৈরি হয়েছে, সেই ধরনের নামকে আমরা কি বলছি, মেটেরিয়াল নাউন, নাউন বা বস্তুবাচক নাম। এখন কি কি আসে? দিস রিং ইজ মেড অফ গোল্ড, এক্সাম্পল। Example, this ring is made of gold. Okay, তারপর নেক্সট এক্সাম্পল কি, water is essential for our life. Water is essential for our life. Gold, material noun, water. Then next one is what? Iron, silver. Iron, silver, যে জিনিসগুলো, যেমন এটা একটা কোনো ধাতু বা মেটাল দিয়ে তৈরি হয়েছে, এটাতেও তাই আছে, বোর্ডটাতেও তাই আছে। তারপর বিষয়বস্তু হচ্ছে যে মোটামুটি যে যে জিনিসগুলো, এই যে এখানে ওয়াচটা দেখা যাচ্ছে, এটা তো মেটাল আছে, ধাতু আছে, তো সেগুলোকে আমরা বলছি কি মেটেরিয়াল নাউন। গোল্ড, আয়রন, এক্সাম্পল গোল্ড, সিলভার, আয়রন, প্লাস্টিক, these are material nouns. Okay, so that's it for today. Thank you very much. Stay connected with Vivas One
ডিফেন্স র্যাঙ্কার্স অ্যান্ড ভিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন। অ্যান্ড নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকলে চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করতে হবে। আমরা কি করব, আমরা একসাথে এইভাবে নিজেদের জীবন এবং জীবিকা দুই ক্ষেত্রে এগিয়ে যেতে থাকবো। আর এইভাবে আমরা আজকে নাউনের 5টা মানে নাউনের যে পার্ট আছে, গুরুত্বপূর্ণ নাউন কাকে বলে, নাউনের উদাহরণ, তারপর নাউনের 5টা ভাগ করলাম, তার ভাগের উদাহরণ সহ সংজ্ঞা সহ বুঝলাম। নেক্সট ক্লাসে আরো কিছু টাইপস আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। তারপর আমরা প্রোনাউনে যাব। এইভাবে কিন্তু শুধু নাউন প্রোনাউন পার্টস অফ স্পিচ নয়, সেন্টেন্স, টেন্স বা দ্য ভয়েস চেঞ্জ, ন্যারেশন, তারপরে হচ্ছে গিয়ে তোমার ফ্রেজাল ভার্ব, ইডিয়ম এটসেট্রা সবকিছুই আসবে। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ভিভাস ওয়ান ডিফেন্স র্যাঙ্কার এবং ভিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশন। ততক্ষণের জন্য আমরা আজকে বিদায় নিচ্ছি, কিন্তু পরবর্তীতে আবারও দেখা হচ্ছে। অ্যান্ড দেখতে থাকতে হবে, প্র্যাকটিস করতে থাকতে হবে। অবশ্যই আমরা এক্সাম এবং গতানুগতিক পড়াশুনো বা শেখার সবটাই আমরা একসাথে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ।